আষাঢ়ের দুপুরটা হঠাৎ করেই কালো মেঘে ঢেকে গিয়েছিল। সকাল থেকে রোদের যে তেজ ছিল, মুহূর্তেই তা মিলিয়ে গিয়ে চারদিকে নেমে এলো এক অদ্ভুত বিষণ্ণ সৌন্দর্য। বাতাসে ভেসে আসছিল ভেজা মাটির গন্ধ, দূরের গাছগুলো দুলছিল দক্ষিণা হাওয়ার ছোঁয়ায়। শহরের কোলাহল থেকে একটু দূরে একটি পুরনো পার্কের পাশের পথ ধরে হাঁটছিল তিথি। তার হাতে ছিল একটি ছোট্ট ছাতা, কিন্তু আকাশের দিকে তাকিয়ে সে ছাতাটি বন্ধ করে দিল। বৃষ্টি তার খুব প্রিয়। শুধু প্রিয় নয়, বৃষ্টি ছিল তার মনের সবচেয়ে গোপন সঙ্গী। যখন মন খারাপ হতো, যখন কাউকে কিছু বলতে ইচ্ছে করত না, তখন সে বৃষ্টির কাছে এসে দাঁড়াত। মনে হতো ঝরে পড়া প্রতিটি ফোঁটা তার অব্যক্ত কথাগুলো বুঝতে পারে। মুহূর্তের মধ্যেই মুষলধারে বৃষ্টি নেমে এলো। তিথি দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে রইল। তার সাদা নীল শাড়ির আঁচল ভিজে শরীরের সঙ্গে লেগে গেছে। কপাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। চোখ দুটো বন্ধ করে সে যেন বৃষ্টির প্রতিটি স্পর্শ অনুভব করছিল। মনে মনে সে বলছিল, কেন জানি আজ এত ভালো লাগছে। মনে হচ্ছে কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে কোথাও। ঠিক তখনই পার্কের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা একজন যুবক অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। তার নাম আরিয়ান। বৃষ্টি থেকে বাঁচার জন্য সে একটি কৃষ্ণচূড়া গাছের নিচে আশ্রয় নিয়েছিল, কিন্তু আশ্রয়ের কথা সে ভুলেই গিয়েছিল। তার সমস্ত মনোযোগ আটকে গিয়েছিল সেই মেয়েটির দিকে, যে বৃষ্টিকে এতটা ভালোবাসতে পারে। আরিয়ান অনেক মানুষ দেখেছে, অনেক সুন্দর মুখও দেখেছে, কিন্তু এমন দৃশ্য আগে কখনো দেখেনি। একটি মেয়ে যে বৃষ্টিতে ভিজছে না, বরং বৃষ্টির সঙ্গে কথা বলছে। তার মুখে ছিল না কোনো সাজ, না কোনো কৃত্রিম হাসি। ছিল শুধু একরাশ অনুভূতি আর এক অদ্ভুত প্রশান্তি। আরিয়ানের মনে হল সময় যেন থেমে গেছে। তিথি চোখ খুলতেই লক্ষ্য করল কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখাচোখি হল। মুহূর্তটুকু ছিল মাত্র কয়েক সেকেন্ডের, অথচ মনে হল যেন অনেক দীর্ঘ। তিথি একটু লজ্জা পেল। এভাবে কি দেখছেন? আরিয়ান হেসে বলল, সত্যি বলবো? বলুন। মনে হচ্ছিল বৃষ্টি এত সুন্দর হতে পারে তা আজ প্রথম দেখলাম। তিথি হেসে ফেলল। বৃষ্টি তো প্রতিদিনই সুন্দর। হয়তো, কিন্তু সবাই তো তাকে এত ভালোবেসে ভিজতে পারে না। বৃষ্টির শব্দের মাঝেও কথাগুলো তিথির কানে স্পষ্ট শোনা গেল। কেন জানি অচেনা মানুষটির কথা শুনে তার মনটা নরম হয়ে এলো। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করল। চারপাশে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। পথের ধারে জমে থাকা পানিতে বৃষ্টির ফোঁটা ছোট ছোট বৃত্ত তৈরি করছে। তিথি বলল, আপনি কি সবসময় এত চুপচাপ থাকেন? না, তবে কিছু কিছু মানুষকে দেখলে কথা হারিয়ে যায়। আর আজও তাই হয়েছে। তিথির গাল লাল হয়ে উঠল। বৃষ্টির আড়ালে সে মুখ লুকানোর চেষ্টা করল। কিছুক্ষণ নীরবতার পর আরিয়ান বলল, আপনি কি বিশ্বাস করেন কিছু মানুষের সঙ্গে হঠাৎ দেখা হলেও মনে হয় বহুদিনের পরিচয়? তিথি আকাশের দিকে তাকাল। তারপর মৃদু স্বরে বলল, হয়তো বিশ্বাস করি, নইলে আজ এই বৃষ্টির দিনে আপনার সঙ্গে এত কথা বলতাম না। আকাশে তখনও মেঘের আনাগোনা, কিন্তু দুজনের মনেই যেন নতুন এক রোদ উঠেছে। বৃষ্টি ধীরে ধীরে কমে এলো। বিদায়ের সময় চলে এলো। তিথির মনে অদ্ভুত এক শূন্যতা তৈরি হল। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আবার দেখা হবে? তিথি মুচকি হেসে বলল, বাদল দিনে মানুষকে বিশ্বাস করা যায় না। তাহলে যদি আবার এমন কোনো বৃষ্টি নামে, আমি এই পার্কে আসব, আর আমি অপেক্ষা করব। দুজনের চোখে তখন এক অদ্ভুত আলো। কেউ কাউকে ভালোবাসি বলেনি,
কেউ কোনো প্রতিশ্রুতিও দেয়নি। তবু সেদিনের সেই বাদল দিনে বৃষ্টির ফোঁটার মতো নীরবে জন্ম নিয়েছিল একটি প্রেম, যে প্রেমের শুরু হয়েছিল একটি অপলক দৃষ্টি থেকে, আর শেষ হয়েছিল না কোনো দিন। কারণ কিছু প্রেম থাকে এমনও বাদল দিনের মতোই, হঠাৎ আসে, মন ভিজিয়ে দেয়, আর সারা জীবনের জন্য হৃদয় থেকে যায়।